স্টার্ট করবো। অ্যাসাইন নাম্বারস। প্রথমে আমরা কোড নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল যদি কোড নিয়ে কথা বলি, সো কোড দিয়ে আমরা যে কোনো বাইনারি নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। সো সবচেয়ে কমন টাইপের কোডকে যদি আমরা বলি সেটাকে বলা হয় বিসিডি কোড। এটার ফুল ফর্ম হলো আমাদের বাইনারি কোডেড ডেসিমাল। সো বিসিডির বিষয়টা হলো যে এই জিনিসটা আমাদের ডেসিমেলের উপর করা হয়েছে, ঠিক আছে। মানে আমরা ডেসিমালকে চিন্তা করে ডেসিমাল ডিজিটকে কনভার্ট করি। সো তার মানে এই কেসের ক্ষেত্রে আমরা যদি বলি বিসিডি কনভার্টস, মানে দুইটা ট্রিভিয়া যদি বলে রাখি, বিসিডি কনভার্টস ইন্ডিভিজুয়াল decimal digits to corresponding binary, not the whole number. সো বিসিডি যেটা করে আমাদের ইন্ডিভিজুয়াল ডেসিমাল ডিজিটকে করেসপন্ডিং বাইনারিতে কনভার্ট করে, ঠিক আছে। ডিজিট কথাটা বোঝা জরুরি, কারণ আমরা ডিজিটকে বেস হিসেবে ধরি। সো আমরা যদি ডেসিমাল ডিজিটের কথা চিন্তা করি, সো আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিট কত কেউ বলতে পারবেন? 9. ওকে, 9, পারফেক্ট। হাইয়েস্ট ডেসিমাল ডিজিট হলো আমাদের 9। এখন 9কে যদি আমরা কনভার্ট করি বাইনারিতে, মানে 9কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, it would look like this: 1 0 0 1। So, উপরের পোর্শনে আমরা যদি জাস্ট ওই রেফারেন্স গুলো লিখি 1 2 4 8। সো 9কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই আমাদের 4 বিট লাগে, ঠিক আছে। সো সিমিলারলি আমরা 9 এর নিচে যত ডিজিট আছে, টেকনিক্যালি ডেসিমাল ডিজিট হলো 1 থেকে 9 পর্যন্ত, সরি 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। সো তার মানে নিচে যত ডিজিট আছে, লেটস সে 7 ধরলাম, এটাকে অবভিয়াসলি 4 বিটে কনভার্ট করা যাবে, ঠিক আছে। সো এর নিচে যত আছে সবগুলোকে 4 বিটে কনভার্ট করা যাবে, এবং 0 কেও করা যাবে। সো 0 কে যদি কনভার্ট করি মানে 4টা 0 আসবে, ঠিক আছে। এখন 4 বিট বাইনারির কথা যদি চিন্তা করি, 4 বিটের বাইনারিতে আমরা অন্য আরো নাম্বার লিখতে পারি। ফর এক্সাম্পল, কারো আই গেস মাইক্রোফোন একটু অন আছে, অফ করেন কাইন্ডলি। ওকে, সো এখন 4 বিটের বাইনারি যদি চিন্তা করেন, এই 4 বিটের বাইনারি যদি চিন্তা করেন, 8421 নোটেশনে আমরা চাইলে 11 লিখতে পারি, 10 লিখতে পারি, 11 বাদ দিলাম, 10 থেকে যদি শুরু করি।
সো 10 থেকে যদি শুরু করি, it will look like this, 1010। 4 বিটে এটাকে কনভার্ট করা যায়, ঠিক আছে? 4 বিটে এটাকে কনভার্ট করা যায়। বাট উপরে যে ডেফিনেশন বলছিলাম আমরা, যে বিসিডি মানে হলো ইন্ডিভিজুয়াল ডেসিমাল ডিজিটের কথা বলতেছি। এখন 10 কি কোনো ডেসিমাল ডিজিট? 10 কি কোনো ইন্ডিভিজুয়াল ডেসিমাল ডিজিট? না। না। এখানে 1 একটা ডিজিট, 0 একটা ডিজিট, ইয়েস, বাট 10 তো কোনো ডিজিট। আমার হাইয়েস্ট ডেসিমাল ডিজিট ছিল আমাদের 9, ঠিক আছে? সো তার মানে যে কোনো কোড কনভার্সনের সময় আমরা ইন্ডিভিজুয়াল ডিজিটকে কনসিডার করি। ইভেন 4 বিটে যদি অন্য কোনো নাম্বার কনভার্ট করা যায়, যেমন 10 করা যাবে, অবভিয়াসলি মানে আপ টু এই 10 থেকে শুরু করে আপ টু 15 পর্যন্ত আমি 4 বিটে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? আপ টু 15 পর্যন্ত আমি 4 বিটে কনভার্ট করতে পারবো। বাট এই পোর্শন গুলা নট পার্ট অফ বিসিডি। এর কারণ আমাদের ডেফিনেশনেই আছে যে ইন্ডিভিজুয়াল ডেসিমাল ডিজিটকে আমরা করেসপন্ডিং বাইনারিতে কনভার্ট করি। সো তার মানে আমরা 9 কে কনভার্ট করতে পারি, 7 কে কনভার্ট করতে পারি, এগুলো সিঙ্গেল ডিজিট। বাট 10 তো কোনো সিঙ্গেল ডিজিট না, 15 তো কোনো সিঙ্গেল ডিজিট না, এগুলো ডেসিমাল ডিজিট। সো তার মানে এই পোর্শন গুলো আমরা 4 বিটে কনভার্ট করতে পারি, ঠিক আছে, বাট এগুলা আমাদের বিসিডির পার্ট। সো কোডের বিষয়টা বুঝতে পারছি, আমরা ইন্ডিভিজুয়াল ডিজিটকে কনসিডার করি। সো তার মানে আপনাকে যদি এরকম কিছু দেয়, লেটস আপনাকে এমন কিছু দিল যে 9843, এই জিনিসটাকে মানে এটা ডেসিমাল আছে, এখান থেকে আপনাকে বিসিডি তে কনভার্ট করতে বলছে। সো তখন আপনি যেটা করবেন, ইন্ডিভিজুয়াল ডিজিটকে কনভার্ট করবেন। সো কনভার্ট করতে যদি সমস্যা হয়, উপরে 8421 লিখে নেবেন, যেহেতু আমাদের 4 বিটের বাইনারি। সো 9 কে যদি কনভার্ট করি কত আসে একটু বলেন? 1001 1001, পারফেক্ট। দেন 8 কে যদি কনভার্ট করি তাহলে আসে আমাদের 1000 1000। 4 কে কনভার্ট করলে আসবে 0100, আর 3 কে কনভার্ট করলে আসবে 0011, ঠিক আছে? সো এই যে জিনিসটা, এই যে ওভারঅল জিনিসটা, এটাকে যদি একবারে লিখি 001100001000011, এটাই হলো আমাদের বিসিডি। আর এখানে আমি বিসিডি লিখছি, তার কারণ হলো বিসিডি আর বাইনারি কনভার্সন সেম, ঠিক আছে? অনেকে মিসকনসেপশন করে থাকেন যে বিসিডি আর বাইনারি কনভার্সন, যদি বাইনারিতে কনভার্ট করতাম, এই পুরা নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতাম বেস দিয়ে ডিভাইড করে, আমরা ওটা করতেছি না। আমরা ইন্ডিভিজুয়াল ডিজিটকে আলাদা আলাদা করে কনভার্ট করতেছি, ঠিক আছে? So এখানে ইন্ডিভিজুয়াল ডিজিটকে আলাদা আলাদা করে কনভার্ট করতেছি, লাইক দিস, ঠিক আছে? সো বিসিডি আর বাইনারি সেম না, ইভেন এটা প্রুভও করা যেতে পারে, এটা ছোট নাম্বার নিয়ে যদি চিন্তা করি। সো লেটস সে, সো 121, এই জিনিসটাকে, আচ্ছা একটু বড় নাম্বার করি, লেটস সে 139, এই ডেসিমাল নাম্বারটাকে আমরা বিসিডি তেও কনভার্ট করব, বাইনারিতেও কনভার্ট, ঠিক আছে? সো 139 কে যদি প্রথমে বাইনারিতে কনভার্ট করি, শর্টকাট নিয়মে করতেছি আমাদের, ঠিক আছে? সো প্রথমে বাইনারির কথা চিন্তা করি। সো 1 2 4, 1 2 4 8 16 32 64 128। সো 128 এ 1 দিলাম, 139 মাইনাস 128, আমাদের বাকি থাকে 11। তাহলে 11 কোন জায়গাগুলোতে 1 দিলে হবে বলেন তো? 821 8 to 1, পারফেক্ট, এক্সেলেন্ট, ওকে, থ্যাংক ইউ। তাহলে বাকিগুলো 0, ঠিক আছে? আমি শর্টকাট নিয়মে দেখাচ্ছি, ঠিক আছে? জাস্ট আমাদের পয়েন্ট হলো যে প্রুফ করে যে বাইনারি আর বিসিডি সেম। আলটিমেটলি আমাদের বাইনারি দাঁড়াচ্ছে 1001011, এটা হলো আমাদের বাইনারি। আর এই 139 কে যদি আমি বিসিডি তে কনভার্ট করি, এটাকে যদি বিসিডি তে কনভার্ট করি, তাহলে ইন্ডিভিজুয়াল ডিজিটের বাইনারি চিন্তা করতেছি,
ইন্ডিভিজুয়াল ডিজিটের 4 বিট বাইনারি চিন্তা করতেছি, ঠিক আছে। আচ্ছা, উপরে একটু লিখে রাখি, করেসপন্ডিং 4 বিট বাইনারি। আমার যে কোনো ইন্ডিভিজুয়াল ডিজিটের কোড 4 বিট হয়। কেন 4 বিট হয়? এনিওয়ান? 4 বিটই কেন? বিসিডি 4 বিট কেন? 0 থেকে 9 4 বিটে করা যায় তাই। আরো স্পেসিফিক্যালি বললে আমরা হাইয়েস্ট ডেসিমাল ডিজিট চিন্তা করে আমরা কোড কত বিটের হবে সেটা ডিসাইড করি। যেহেতু হাইয়েস্ট ডেসিমাল ডিজিট 9, এটাকে লিখতে 4 বিট লাগে। 4 বিটের কমে তো আমি 9 লিখতে পারবো না, পারবো? 4 বিটের কমে 9 লেখা পসিবল। সো এই জন্য আমাদের বিসিডি কোড 4 বিটের হয়, ঠিক আছে, যেহেতু আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগছে। সো সো নিচের ক্ষেত্রেও সেম, আমরা বিসিডি কোড যখন লিখতেছি, সো 1 কে আমরা 4 বিট বাইনারিতে লিখতেছি। সো 8421, it will look like 0001. Then 3 কে যদি লিখি, it will look like 0011, and lastly 9 কে যদি লিখি, it will look like 1001. So overall এই জিনিসটা দাঁড়াচ্ছে আমার 0001, 0011 আর 1001। এটা হলো আমার বিসিডি। এইবার এটা আর এটা কম্পেয়ার করেন, এটা কি ইকুয়াল? No. এই দুটো ইকুয়াল। সো ইয়েস, কেউ কিছু বলতেছেন? ওকে, সো এই দুটো ইকুয়াল না। সো আমাদের সেকেন্ড হাইপোথিসিস, BCD conversion of a decimal number। আর BCD আমরা ডেসিমাল থেকেই করতে পারি, অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে করতে পারি না, কারণ আমাদের ডেফিনেশনে আছে বাইনারি কোডের ডেসিমাল, ডি মানে ডেসিমাল। অন্য কোনো নাম্বার আপনাকে দিল, লেটস সে অক্টাল দিল, হেক্সা দিল, অন্য কোনো বেস দিল, সেটাকে ডেসিমালে আনতে হবে, আনার পরে BCD তে কনভার্ট করতে হবে, ঠিক আছে। সেটাতে আসতেছি, BCD কনভার্সনস অফ এ ডেসিমাল নাম্বার is not equivalent to its binary conversion। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে বিসিডি আর বাইনারি সেম না। বিসিডি আমরা ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য 4 বিট 4 বিট করে থাকি, ঠিক আছে। আর বাইনারি কনভার্সনের সময় আমরা পুরো নাম্বারটাকে একসাথে বাইনারি কনভার্ট করি, ঠিক আছে। বিসিডি একটা কোড, বিসিডি একটা কোড, বিসিডি ইজ এ কোড, আর বাইনারি হলো একটা নাম্বার সিস্টেম। এই দুইটার ভিতরে প্যাচ লাগে না, ঠিক আছে। আপনাকে যখন বিসিডি কনভার্ট করতে দিবে, লেটস সে আপনাকে যে কোনো একটা নাম্বারে বিসিডি কনভার্ট করতে দিল, এরকম কিছু যে লেটস সে আপনাকে একটা হেক্সা নাম্বারই দিল, হেক্সা নাম্বার, এখান থেকে আপনাকে বললো এটার বিসিডি কত হবে। হেক্সা থেকে ডাইরেক্টলি বিসিডি কনভার্ট করা যায় না, হেক্সা থেকে আমাদের যে কোনো নাম্বার সিস্টেমই দেওয়া থাকুক সেটাকে থেকে প্রথমে ডেসিমেলে আসতে হবে, ডেসিমেল থেকে দেন বিসিডি তে কনভার্ট, ঠিক আছে। আর বিসিডি কনভার্সন আমরা ইন্ডিভিজুয়াল ডিজিট ধরে ধরে করে থাকি, ঠিক আছে, লাইক দিস। সো বিসিডি নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন, কারো কোনো কোয়েরি? আচ্ছা, সো বিসিডি নিয়ে কোয়েরি না থাকলে আরেক টাইপের কোড আমরা দেখবো, সেটা হলো এক্সেস এন কোড। এন দিচ্ছি কারণ এখানে এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যে কোনো পজিটিভ নাম্বার হতে পারে, ঠিক আছে। সো প্রথমে একটা কথা বলে রাখি, এক্সেস কোডস আর ক্যালকুলেটেড ওভার বিসিডি। মানে আমার আগে বিসিডি জানতে হবে কোন একটা নাম্বারে, দেন আমরা এক্সেস কোন একটা ডিজিটে রাখি, সো দেন আমরা এক্সেস কোড কনভার্ট করতে পারি, ঠিক আছে। আর যে কোনো প্রকারের কোড, যে কোনো প্রকারের কোড ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য বানানো, ঠিক আছে। কোড মানেই আমার ইন্ডিভিজুয়াল ডিজিটের জন্য আমরা
কনভার্ট করে থাকি রাদার দেন দ্য হোল নাম্বার। ঠিক আছে। সো যেহেতু এক্সেস কোড বিসিডির উপর বানানো হয়, তাহলে অবভিয়াসলি আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিটটা এখানেও কনসিডার করতে হবে। সো যেহেতু আমাদের হাইয়েস্ট ডেসিমাল ডিজিট এটা হলো 9, সো 9 এর ক্ষেত্রে আমরা যখন বিসিডি বানাচ্ছিলাম, সো 9 এর ক্ষেত্রে আমরা যখন বিসিডি বানাচ্ছিলাম তখন ইট উড লুক লাইক 100। এখন এক্সেস মানে হলো বেশি, ঠিক আছে, এক্সেস মানে বেশি। সো আমি যদি এখানে বলি এক্সেস 3, সো তার মানে আমরা বিসিডি তে যেটা আছে এখানে এক্সেস কত বলা আছে একটু দেখেন তো, এক্সেস 3 বলা আছে। সো তার মানে বিসিডি থেকে 3 বেশি। সো 3 বেশি বলতে ইট উড লুক লাইক দিস 1001। এই 3 এর বাইনারি যদি আমরা চিন্তা করি, 3 এর বাইনারি দেখতে এরকম, ঠিক আছে। সো দেন আমরা যদি এখন কনভার্ট করি, এখন আমরা যদি ওই যে নরমাল যোগ করি, 1 আর 1 যোগ করলে আমাদের 0 হয়, দেন এখানে একটা ক্যারি আসবে। সো দেন এখানেও সেম, দুইটা 1 যোগ করলে 0 হয়, এখানে একটা ক্যারি আসবে। সো দিস ইজ 1, দিস ইজ 1, ঠিক আছে। সো তার মানে এই 1001, এই 9 এর এক্সেস 3 কোড হলো এটা। আর এই জিনিস আপনার বাইনারিতে যোগ করা লাগবে এটা নেসেসারি না, ঠিক আছে। আপনি ডেসিমালও যোগ করতে পারেন। ফর এক্সাম্পল আমার এখানে দিলাম আমি 8, ঠিক আছে। 8 এর কোড অবভিয়াসলি 1000 বিসিডি কোড আর কি। এখন যদি 8 এর এক্সেস 3 কোড চিন্তা করি, 8 এর সাথে আমরা যদি 3 যোগ করি, 8 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত আসে? 8 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে এটা আমাকে দিবে 11। 11 এর বাইনারি আমরা কত কিভাবে লিখতে পারি? 1011 1011, এটা হবে আমার 8 এর এক্সেস 3 কোড, ঠিক আছে। বিসিডি যেমন আমরা ডিটারমাইন করছিলাম, বিসিডি হলো 4 বিটের কোড, বিসিডি হলো আমাদের অলওয়েজ 4 বিটের কোড। এক্সেস কোড কত বিটের হবে এটা কি ফিক্সড? কি মনে হয়? এটাও ফিক্সড ফিক্সড তো স্যার, কারণ স্যার এটা এটা তো এন এর উপর ডিপেন্ড করে I guess। ইয়েস, এক্সেলেন্ট। সো দিস ইজ, এটা এন এর উপর ডিপেন্ড করে, এন এর ভ্যালু কত, রাইট? এটা এন এর উপর ডিপেন্ড করে। সো তার মানে এক্সেস কোডটা কত বিট হবে সেটা আমাদের প্রথমে বের করতে হবে, ঠিক আছে। কিভাবে বের করবো? আমার প্রথমে হাইয়েস্ট ডেসিমাল ডিজিটটা চিন্তা করতে হবে, ঠিক আছে। যে কোনো প্রকারের কোড আমরা হাইয়েস্ট ডেসিমাল ডিজিটের উপর বেস করে ডিটারমাইন করি কত বিটের কোড, ঠিক আছে। এর মানে কি? এর মানে হলো যে আমরা যদি এখানে লিখি যে যেহেতু হাইয়েস্ট ডেসিমাল ডিজিট হলো আমাদের 9, এখন যদি আমরা এক্সেস 3 বের করি, এক্সেস 3 কোড মানে 9 এর সাথে আমরা কত যোগ করতেছি? 9 এর বাইনারির সাথে আমরা কত যোগ করবো? 3 যোগ করবো, তাই না? তো এই জিনিসটা আমরা ডেসিমালেই করি কমপ্লেক্সিটি কমানোর জন্য, এটা হয় 12। সো 12 লিখতে কয় বিট লাগে বাইনারিতে সেটা যদি একটু চিন্তা করেন, 12 লিখতে আমার 4 বিট লাগতেছে, ঠিক আছে। সো তার মানে এক্সএস 3 কোড হবে আমাদের 4 বিট কোড। সবাই যে 4 বিট হবে এমন না। এখন যদি আমি বলি আপনাকে এক্সএস লেটস সে আমার এক্সএস 8 কোড বের করার চেষ্টা করতেছি, ঠিক আছে। এক্সএস 8 কোড, তো এক্সএস 8 কোড কত বিট হবে সেটা বের করার জন্য আমরা 9 এর সাথে কত যোগ করব? বাই দ্য ওয়ে 9 এর সাথে কেন যোগ করতেছি কেবল সবাই বুঝতে পারছে? আমার হাইয়েস্ট ডেসিমাল ডিজিট লিখতে যত বিট লাগবে বাইনারিতে, অবভিয়াসলি আমার এর থেকে ছোট যে ডিজিট গুলো আছে, ফর এক্সাম্পল এই যে এইখানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এক্সএস 3 কোডের ক্ষেত্রে চিন্তা করি, হাইয়েস্ট ডেসিমাল ডিজিট 9, এটার সাথে আমরা যেহেতু 3 যোগ করতেছি এক্সএস 3, তো এটা আসতেছে 12। তো 12 লিখতে যেহেতু আমার 4 বিট লাগতেছে, অবভিয়াসলি আমার এই কেসের ক্ষেত্রে লেটস আমি 7 ধরলাম, সাথে সাথে 3 যোগ করলে আমার আসতেছে 10। 10 লিখতেও তো 4 বিটই লাগবে, তাই না? কি বলা ট্রাই করতেছে বুঝছি। এই জন্য আমরা যে কোনো কোড কত বিটের হবে সেটা ডিটারমাইন করার জন্য হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে কনসিডার করি। ক্লিয়ার? সো সিমিলারলি এখানে যেহেতু আমরা এক্সেস
8 কোড বের করতেছি কত বিটের হবে। সো 9 এর সাথে কত যোগ করব? 8. 8. 8 পারফেক্ট। সেখানে আসতেছে 17। সো 17 কে যদি আমি বাইনারিতে লিখি আমার দেখতে হবে অনেকটা এরকম, ঠিক আছে? সো তার মানে এখান থেকে আমরা ডিটারমাইন করতে পারি যে আমাদের হাইয়েস্ট ডেসিমাল যে ডিজিট আছে, হাইয়েস্ট যে ডেসিমাল ডিজিট আছে সেটার কনভার্টেড ভার্সন কে কনভার্ট করতে যেহেতু আমাদের 5 বিট লাগতেছে, তাহলে এই টোটাল কোডটা হবে 5 বিট। যদি আপনার 5 বিট নাও লাগে স্টিল সবকটা ডিজিটের কোড হবে 5 বিট, ঠিক আছে? আরো আরো এস্টিমে চিন্তা করেন, এক্সেস এর ভ্যালু তো যে কোনো কিছু আছে। আমি এখানে বললাম যে এক্সেস লেটস সে কত বলি, এক্সেস লেটস সে 20, এক্সেস 24, এক্সেস 24। সো এক্সেস 24 কোড যদি চিন্তা করি, এখন 9 এর সাথে যোগ করতেছি 24। সো 9 এর সাথে 24 যোগ করলে আমার আসতেছে 33। 33 কে যদি আপনি বাইনারিতে কনভার্ট করেন, ইট উইল লুক লাইক দিস: 32, 16, 8, 4, 2, 1। এখানে আমাদের হবে 6 বিট, কারণ আমাদের হাইয়েস্ট যে কোডটা আসবে, হাইয়েস্ট কোডটার রিপ্রেজেন্টেশন আসতে হচ্ছে 32 ডেসিমালে। তো 33 কে রিপ্রেজেন্ট করতে 6 বিট লাগতেছে। সো তার মানে এক্সএস 24 কোডের সাইজ হবে 6 বিট, ঠিক আছে? সো কোডের সাইজ কিভাবে ডিটারমাইন করি বুঝতে পারছি। কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? সবাই ক্লিয়ার? স্যার, এক্সেস যদি 100 দিয়ে দেয়, সেম মেথড। দিতে পারে সেম মেথড, এক্সএস 100 whatever। এক্সএস 100 কোড যদি চিন্তা করেন তাহলে সেম মেথড, 9 + 100, সেখানে আসবে আমার 109। সো 109 কে দেন কনভার্ট করেন 10, এখানে আসবে আমার 64, 64 আর 32 হয় আমার 96। আচ্ছা, 64 আর 32 হয় আমার 96, 96 থেকে 100 13 বাকি থাকে। সো তার মানে 16, 8 এ আসবে আমার 1, 4 এ আসবে 1, 2 তে আসবে 0 আর 1 এ আসবে 1। সো তার মানে এটা হলো আমাদের 7 বিট। সো মেথড 7। সো বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, সো সিমিলারলি এখানে যদি মানে আপনাকে মাঝে মধ্যে বিভিন্ন জিনিস ফিল আপ করতে দিতে পারে, ঠিক আছে? সো লেটস সে এই সেম জায়গাতে আমরা এখন এক্সেস লেটস সে কত এখানে এক্সেস 8, এক্সেস 8 ফিল আপ করতেছি। সো 9 এর ক্ষেত্রে এক্সেস 8 হবে আমাদের 9 + 18, 17, 9 + 8, 17 এর যে ডেসিমাল কনভার্সন। সো ইট উইল লুক লাইক দিস। সো এটা হলো আমাদের, সরি কি লিখতেছি, সেটা হলো আমাদের এক্সেস 8। আর 8 এর ক্ষেত্রে লেটস সে অন্যরকম হবে, 8 এর ক্ষেত্রে হবে আমাদের 8 + 8 which is 16. So it will look like this. ইভেন এর থেকে যদি ছোট ডিজিটও চিন্তা করি, লেটস সে আমার এখানে আসতেছে লেটস সে 5 whatever। 5 এর বিসিডি কত হবে? 8421 চিন্তা করেন। 0101। সো 0101, এক্সেলেন্ট। 5 এর এক্সেস 3, 5 এর এক্সেস 3 হবে 5 এর সাথে 3 যোগ করলে আমার 8 আসে, তাই না? সো তার মানে এটা হবে আমাদের 1000। আর 5 এর এক্সেস 8, 13 আসে। 13 কে কনভার্ট করলে কত আসে 5 বিটে? It will look like this: 0110। আর পোর্ট গুলাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এই যে এখানে ব্র্যাকেটে লিখে দিই, ঠিক আছে? সো যদি নর্মাল ম্যাথমেটিক্স চিন্তা করেন,
আপনাকে এক কোড থেকে আরেক কোডে কনভার্ট করতে দিতে পারে। ফর এক্সাম্পল, স্যার এখানে এক্সেস 8টাতে আমরা 5 বিট কেন লিখলাম? ওটার ক্ষেত্রে সামনে জিরোটা কি ইনপুট করতে হবে? আপনার হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে আমি যখন কোডে কনভার্ট এক্সেস 8 এ কনভার্ট করতেছি, এটার 9 7 8 যোগ করলে আসতেছে 17 17 কে রিপ্রেজেন্ট করতে আপনার 5 বিট লাগে না? ইয়েস স্যার। তার মানে এখানে যতগুলা কোড হবে 9 এর পরে 8 বলেন, 7 বলেন, 6 বলেন, 5 4 ইভেন 0 পর্যন্ত সবই আমার আসবে 5 বিট। কোড কত বিটের হবে ডিটারমাইন করে আমার হাইয়েস্ট ডেসিমাল ডিজিটকে কনভার্ট করতে কত বিট লাগছে। ঠিক আছে? সো ইভেন আপনার ওই যে যদি নরমালি চিন্তা করেন যে ডেসিমাল ডিজিটের কথা চিন্তা করেন, ডেসিমাল ডিজিট আর এখানে আমার আসতেছে লেটস বিসিডি, এখানে আমার লেটস আসতেছে এক্সএস 8। সো 9 কে তো বিসিডি তে আমরা লিখলাম 1001, সো এক্সএস 8 হবে আমার 17, সো হুইচ ইজ 1 এরকম। এখন ইভেন আপনি যদি জিরো চিন্তা করেন, জিরোর ক্ষেত্রে বিসিডি আসতেছে আমার 0000, বাট জিরোর ক্ষেত্রে এক্সএস 8 কত আসবে? এটা আসবে আমার 0 প্লাস 8, সো 0 প্লাস 8 সমান আমার আসে 8, সো 8 কে এখন আমরা 5 বিটে লিখব, সো আর কিছু। সো বুঝতে পারছি কোড কিভাবে আসে। ইয়েস স্যার। সো আপনাকে ম্যাথ অনেকভাবে দিতে পারে, ঠিক আছে? আমাকে এক কোড থেকে আরেক কোডে কনভার্ট করতে দিতে পারে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আমার এখানে দিল এমন কিছু যে 739, এটা একটা ডেসিমাল নাম্বার, এটাকে আমাকে কনভার্ট করতে দিল লেটস সে এটার এক্সেস এটার এক্সেস 7 কত হবে, ঠিক আছে? সো প্রথমে আমার বাইর করতে হবে এক্সেস 7 কোড কত বিটের, ঠিক আছে? এক্সেস 7 কোড কত বিটের হবে সেটা আমার আগে বের করতে হবে। সো সেটা যদি বের করার চেষ্টা করি তাহলে আমাদের যেটা করি আমরা হাইয়েস্ট ডেসিমাল ডিজিট এর সাথে n এর ভ্যালু যোগ করি। এখানে n এর ভ্যালু যেহেতু 7 আর হাইয়েস্ট ডেসিমাল ডিজিট যেহেতু 9, ইয়েস আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা হবে না। ওকে, সো 9 প্লাস 7 এখানে আসতেছে 16। এখন 16 কে আপনি যদি কনভার্ট করেন তাহলে আমার এটা আসে এরকম কিছু, মানে 5 বিট আসে সোজা ভাষায়, 16 8 4 2 1। সো এটা 5 বিটের কোড আসে। যেহেতু আমার হাইয়েস্ট কোডকে রিপ্রেজেন্ট করতে 5 বিট লাগতেছে, তার মানে আমার এক্সএস 7 কোড হবে 5 বিট কোড, ঠিক আছে? এখন আমাদের এখানে ডেসিমাল ডিজিট আছে, ডেসিমাল থেকে কি আমরা ডাইরেক্টলি এক্সএস 7 এ যেতে পারবো? প্রথমে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমাল থেকে কি কনভার্ট করতে হবে? ডেসিমাল থেকে ডাইরেক্ট কনভার্সন করার আগে আমাদের বিসিডি তে যাইতে হবে, রাইট নাকি? ইয়েস স্যার। ওকে, এটা ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি চাইলে বিসিডি থেকে নিয়ে করতে পারেন, বাট সমস্যা হলো এখানে বিসিডি আপনাদের তো অলওয়েজ 4 বিটের, তাই না? বিসিডি অলওয়েজ 4 বিটের। এখানে ইন্ডিভিজুয়াল ডিজিটকে আপনি 4 বিটে কনভার্ট করলেন, বাট এই কোড কিন্তু 5 বিট, এটা একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? সবসময় আপনাদের বিসিডি কনভার্সন নেসেসারি, ঠিক আছে? সবসময় বিসিডি কনভার্সন নেসেসারি। এই কেসের ক্ষেত্রে আমরা চাইলে ডাইরেক্টলি কনভার্সনটা করতে পারি, ঠিক আছে? জাস্ট আমাদের ইন্ডিভিজুয়াল ডিজিটের সাথে আমরা 7 করে যোগ করবো, আর কিছু না, ঠিক আছে? সো এর মানে হলো যে যেহেতু আমরা ডেসিমাল থেকে ডাইরেক্টলি এক্সএস 7 এ যাচ্ছি, সো তার মানে আমাদের প্রত্যেকটা ডিজিটের সাথে আমার 7 করে যোগ করতে হবে, ঠিক আছে? So, এই 7 এর সাথে আমরা যদি +7 করি তাহলে আমার আসতেছে 40। এই 3 এর সাথে যদি আমরা +7 করি আমার আসতেছে 10, আর 9 এর সাথে যদি আমি +7 করি আমার আসতেছে 60। এইবার এগুলাকে 5 বিটের বাইনারিতে কনভার্ট করুন, ঠিক আছে? তাহলে আপনাদের এই মাঝখানের বিসিডি কনভার্ট করার স্টেপটা কমে যাবে, অলসো কমপ্লেক্সিটি কমে যাবে, কারণ আমাদের যে কোনো রকমের বিসিডি হলো 4 বিটের, বাট আমরা যে কোডে কনভার্ট করার চেষ্টা করতেছি সেটা আবার 5 বিট, ঠিক আছে? তো এই কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা ডাইরেক্টলি করতে পারি। কি বলা ট্রাই করতেছি বুঝছি?
এখন এগুলাকে আপনি কনভার্ট করেন 5 বিট। সো ক্লিয়ার কি বলার চেষ্টা করতেছি? Yes, sir. সো 14 কে যদি 5 বিটে কনভার্ট করেন তাহলে ইট উইল লুক লাইক দিস। 10 কে যদি কনভার্ট করেন আর 16 কে যদি কনভার্ট করেন, সো আমার ওভারঅল কোড আসতেছে এটা হলো আমাদের এক্সেস 7। সো ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? ইভেন আপনাকে এক বেস থেকে আরেক বেসও কনভার্ট করতে দিতে, মানে এক অ্যাক্সেস থেকে আরেক অ্যাক্সেসও কনভার্ট করতে দিতে পারে সে, এরকম কিছু। লেটস সে আমার কাছে একটা কোড আছে অলরেডি অ্যাক্সেস 3 তে, এটাকে আমাকে কনভার্ট করতে বলছে অ্যাক্সেস লেটস সে 9। সো কি করবেন তো বলেন? আর 6 add করে দিব। ওকে, সো লেটস আপনি আমি আপনাকে কিছু কোড দিই, দ্যাট উইল বি ফাইন। সো 011 আর সেটা হলো আমাদের এক্সেস 3 তে আছে, ঠিক আছে। প্রথম সাজেশন হলো এটাকে প্রথমে ডেসিমালে নেবে, ঠিক আছে। এখানে যে জিনিসটা আছে সেটাকে আমরা 4 বিট 4 বিট করে ভাগ করব, কারণ আমাদের এক্সেস 3 কোড 4 বিটের অলরেডি বাইর করছি, ঠিক আছে। এক্সেস 3 কোড 4 বিট, এটা অলরেডি আমরা জানি। সো 1011 এটাকে যদি আপনি ডেসিমালে কনভার্ট করেন, এটা হবে আমাদের কত হবে বলেন? দিস ইজ 11। 0111 এটাকে যদি কনভার্ট করেন ইট উড বি 7। আর 1100 এটাকে কনভার্ট করলে কত আসে? 12 সো এখানে যেহেতু অলরেডি 3 বেশি আছে, প্রত্যেকটা থেকে 3 মাইনাস করেন, এখান থেকে পাবেন 8, এখান থেকে পাবেন 4, আর এখান থেকে পাবেন কত? 9। সো আমাদের ডেসিমাল যে নাম্বারটা আসার কথা ছিল আমরা পেয়ে গেছি না? এখন এই ডেসিমালের সাথে আমরা ডাইরেক্টলি 9 যোগ করে বের করতে পারি কত বিটের। তার আগে আমাদের বের করতে হবে এক্সএস 9 কত বিটের। এক্সএস 9 এর জন্য আমাদের 9 প্লাস 9 এটা 18, আর 18 লিখতে আমাদের লাগে অবভিয়াসলি 5 বিট। 16 8 4 2 1, সো অবভিয়াসলি এটা আমাদের 5 বিট, ঠিক আছে। তো এখন এই যে 849 এই প্রত্যেকটার সাথে এখন কত করে যোগ করব? আমাদের গোল কত? 9 add করে। 9। সো প্রত্যেকটার সাথে 9 যোগ করেন, সো যত আসে 17 13 আর 18, দেন এগুলাকে 5 বিট করে বাইনারিতে কনভার্ট করেন, দ্যাটস ইট, ইন্ডিভিজুয়াল ডিজিট। সো তার মানে 16 8 4 2 1 এটাকে কনভার্ট করলে কত আসবে বলেন? 17কে যদি 5 বিটে কনভার্ট করি 1 3টা 01 1 3টা 01, পারফেক্ট। 13 কে কনভার্ট করলে আমার আসবে 0 1 1 0 1, আর 18 কে কনভার্ট করলে আমার আসবে 1 0 0 1 0। সো তার মানে আমাদের ওভারঅল কোড আসতেছে এখন এই যে মাঝখানে যোগ বিয়োগ গুলা করছি, এগুলো আপনারা চাইলে এখান থেকে এই যে বাইনারিতেও করতে পারেন, ঠিক আছে। বাট আমি আপনাদের কমপ্লেক্সিটি কমাই দিচ্ছি, এটা ম্যান্ডেটরি না। আপনি এই যে এই জিনিসটাকে আপনি যদি ডেসিমেলে কনভার্ট করেন, কনভার্ট করে দেন বিয়োগ করেন, দিস ইজ মাচ ইজিয়ার, রাইট? সো তার মানে আপনাদের এখান থেকে চাইলে বাইনারিতে কনভার্ট করে আপনি কোনো ডেসিমেলে না নিয়েও বের করতে পারেন, আপনার ক্যালকুলেশনের সুবিধা বিভাগ, ঠিক আছে। বাইনারিতে ক্যালকুলেশন করা ম্যান্ডেটরি না, আপনি ডেসিমেলে নিয়েও করতে পারেন।
নো ইস্যু। সো কোড যেভাবেই থাকুক, কোড কত বিটের সেটা আমরা বাইর করতে পারবো, কোড কত বিটের হবে সেটা আমরা বাইর করতে পারবো। অলসো আমাদের কি এক কোড থেকে আরেক কোডে কনভার্সন করতে পারবো, রাইট? কোনো কনফিউশন আছে সোফার? কোয়েশ্চেন, কনফিউশন? কোয়েশ্চেন থাকলে বলো। ওকে, সো কোয়েশ্চেন না থাকলে লেটস মুভ অন। সো এখন আমরা সাইন নাম্বার নিয়ে কথা বলবো। তো সাইন নাম্বার নিয়ে কথা বলার আগে আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলবো। যে নেগেটিভ নাম্বারকে আমরা কিভাবে, মানে কোড এই পর্যন্ত, নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্টেশন কিভাবে করে থাকি আমরা বাইনারিতে। সো এটা তিনটা মেথড আছে, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, এটা কি সামনে এফ এফ লেখা হয় ওইটা? সরি নেগেটিভের জন্য সামনে এফ এফ লেখা হয় ওইটা কথা বলছেন? এফ এফ মানে আমি বুঝলাম। মানে স্যার বাইনারির ক্ষেত্রে নেগেটিভের জন্য মনে হয় এফ 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 ইউজ করা হয় না, চারটা না এফ। ওরা, না ওরকম কিছু না। আপনি যদি হেক্সে কনভার্ট করেন সেটা আসতে পারে, বাট নেসেসারি। নেগেটিভ নাম্বারে কমপ্লেন মানে কনভার্ট করার এই তিনটা ওয়ে আছে, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। এর ভিতরে এই দুইটা হলো আমাদের, মানে ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট, এই দুইটা আমাদের অ্যারিথমেটিক অপারেশনে ইউজ হয়, ইউজড ইন আর এই জিনিসটা আমাদের কোনো অ্যারিথমেটিক অপারেশনে ইউজ হয় না, এটা জাস্ট আমাদের রিপ্রেজেন্টেশন মেথড হিসেবে ইউজ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে যে অ্যারিথমেটিক অপারেশনস এর ভিতরে এই সাইন এন্ড ম্যাগনিটিউড ইউজ হয়, বাট আমরা কিভাবে কনভার্ট করতে হয় সবই দেখব। ঠিক আছে, সো সাইন এন্ড ম্যাগনিটিউড নিয়ে যদি প্রথমে কথা বলি, এটা সেলফ এক্সপ্লেনেটরি। দুইটা পোর্শন থাকে একটা নাম্বারের, একটা পোর্শন হলো ম্যাগনিটিউড, একটা সাইন। ঠিক আছে, ম্যাগনিটিউড মানে তার ভ্যালুটা কত। আমি যদি 12কে কনভার্ট করি, 12কে আমি যদি বাইনারিতে কনভার্ট করি, ইট উইল লুক লাইক দিস। এখন এই 12 যখন আমি বলতেছি তখন এটা আনসাইন্ড নাম্বার। এই 12 যখন আমি বলতেছি দিস ইজ আনসাইন্ড নাম্বার। ঠিক আছে, আমি কোনো সাইনের কথা চিন্তা করতেছি না। ইভেন আনসাইন্ড নাম্বারকে আমরা অনেক সময় পজিটিভ নাম্বারও চিন্তা করে থাকি, বাট ট্রু পজিটিভ নাম্বার যদি চিন্তা করতে চাই তখন আমাদের একটা সাইন বিট আনতে হবে। এখন একটু খেয়াল করে দেখেন, 12কে যখন আমি কনভার্ট করতেছি সেটা আমাদের আসতেছে 4 বিট। এই 4 বিট কি তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে লাগতেছে না? 4 বিটের কমে আপনি 12 লিখতে পারবেন বাইনারিতে? পসিবল? No, sir. পসিবল না। সো তার মানে এই 4 বিটের পুরোটাই হলো তার ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড মানে তার ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু। এখন যদি আপনি সাইন চিন্তা করতে চান, সাইন বিট ওটা হলো আমাদের একটা সিঙ্গেল বিট হয়, বিট দেখে বোঝা যাচ্ছে এটা একটা সিঙ্গেল বিট হয়। ঠিক আছে, আর সাইন বিট অলওয়েজ আমাদের এমএসবি তে থাকে। ঠিক আছে, এমএসবি। সাইন বিট দিয়ে তার ভ্যালু রিপ্রেজেন্ট হয় না, সাইন বিট দিয়ে তার ভ্যালু রিপ্রেজেন্ট হয় না, সাইন বিট দিয়ে তার সাইন রিপ্রেজেন্ট হয়। ঠিক আছে, সো সাইন বিটের ক্ষেত্রে আমরা যদি জিরো ধরি সাইন বিট, তাহলে নাম্বারটাকে আমরা পজিটিভ বলি। সাইন বিট যদি 1 হয় তাহলে নাম্বারটা নেগেটিভ। ঠিক আছে, অন্য মেথড গুলোর ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, বাইনারি যে কোনো ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল যে সাইন বিট যদি 0 হয় সেটা আমার পজিটিভ নাম্বার হয়, সাইন বিট যদি 1 হয় সেটা নেগেটিভ নাম্বার। ঠিক আছে, সাইন বিট অলওয়েজ এমএসবির একটা বিট, এমএসবির একটা সিঙ্গেল বিট। ক্লিয়ার? আমি যদি এখন এখানে অনলি 12 লিখছি, এই 12 মানে হলো আমাদের দিস ইজ আনসাইন্ড 12, দিস ইজ আনসাইন্ড 12। আমরা সাইনের কথা চিন্তা করতেছি না, বাট আমি যদি এখন প্লাস 12 লিখতে চাই, প্লাস 12 লিখতে চাই, 12 ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে আমার 4 বিট লাগতেছে, এই পোর্শনটা হলো তার ম্যাগনিটিউড। আর 12 সাইন রিপ্রেজেন্ট করতে আর একটা ইন্ডিভিজুয়াল বিট লাগবে, সেটাকে আমরা বলতেছি সাইন বিট। আর যেহেতু এটা এমএসবি আর এটা এলএসবি, সাইন বিট কোথায় থাকে? এমএসবি তে থাকে, উপরে বলছি। ঠিক আছে, So, যদি প্লাস 12 লিখতে চাই তাহলে সাইন বিট কত হবে?
0 0। তাহলে এই প্লাস বারোর টোটাল নাম্বারটা হবে দেখতে অনেকটা এরকম 0 1 1 0 0। ক্লিয়ার? মানে এখানে আমার 5 বিট লাগতেছে। ঠিক আছে, আপনি যে 12কে 6 বিটেও লিখতে পারবেন না এমন না। সো যদি এখন -12 চিন্তা করি, -12 চিন্তা করি, সো 12 ম্যাগনিটিউড তো আমার 1100 ছিল, এটা আমার ম্যাগনিটিউড। তা সাইন বিট কত হবে? সাইন বিট হবে 1। 1. সো তার মানে এই টোটাল নাম্বারটা দেখতে অনেকটা এরকম হচ্ছে যে 1 1 1 0 0। এটা হলো আমার -12। ঠিক আছে, এখন এই জিনিসটা যে আপনি 5 বিটেই লিখতে হবে এমন না, 5 বিটে লিখতে হবে না, 5 বিট মিনিমাম। 5 বিট মিনিমাম কেন? আমার 12 ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে লাগতেছে 4 বিট। আর যদি আমি একটা সাইন বিট আনতে চাই, আমার আরেকটা বিট লাগবে। সো মিনিমাম এখানে 5 বিট। আপনি যদি 6 বিটে লিখতে চান আমার কোনো সমস্যা নাই। So, প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে এখন লেটস আমি বলতেছি রিপ্রেজেন্ট 12, সরি -12 বললাম, লেটস in let's say 8-bit binary using sign and magnitude method. ঠিক আছে, সো তার মানে প্রথমে আমাদের কাজ হলো 12কে কনভার্ট করা। ঠিক আছে, 12কে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। বাই দা ওয়ে এখানে কনভার্সন দেখাইতে হবে। ঠিক আছে, কনভার্সন দেখাইতে হবে মানে কি, আমরা এই যে যেভাবে বেস দিয়ে ডিভাইড করে দেখাইতাম ওটা দেখাইতে হবে। এটার উপর মার্কস আছে, চ্যাপ্টার 1 এ শিখে আসছি। সো 6 0 2 0 2 1 1 2 0 1। সো এটা হলো আমার এমএসবি, আর উপরের দিকে আমার যাবে LSB। সো 12 কনভার্সন আমার আসতেছে, মানে আমি কনভার্সন শর্টকাটে দেখাচ্ছি। ঠিক আছে, বাট আমাদের কিন্তু এই জিনিসটা দেখাইতে হবে। ঠিক আছে, যে নাম্বারে জিতবে। সো 1 1 0 0, এটা হলো আমাদের 12 কি ম্যাগনিটিউড। আমরা কিন্তু এখনো পজিটিভ নেগেটিভে কিছু যাই নাই, আমরা এখানে 12কে আনসাইন্ড হিসেবে চিন্তা করতেছি, জাস্ট ম্যাগনিটিউডটা বের করতেছি। ঠিক আছে, সো এরপরে এখানে একটু কোশ্চেনে খেয়াল করে দেখেন কত বিট বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে বাবা? 8 বিট বাইনারিতে। এর ম্যাগনিটিউড কত বিট আসছে বাবা? 2 bit. এর ম্যাগনিটিউড 4 বিট আসছে। যত বেশি আসুক ডাজন্ট ম্যাটার। সো 12 in 8 বিট, প্রথমে আমাদের 8 বিটে জিনিসটা লিখতে হবে। So, এটা যেহেতু 4 বিটে আছে, 8 বিট বানানোর জন্য বাকি 4 বিট আমাদের এর আগে 0 দিয়ে নিতে হবে। ঠিক আছে, So, আমাদের সোজা বাংলায় আমি এক্সটেন্ড করলাম, বিট এক্সটেনশন করলাম, আরো 4 বিট আমি এক্সট্রা নিয়ে আসলাম। আগে 4টা 0 দিলে তো কোনো ক্ষতি নেই, এটা 12 12ই থাকতেছে, তাই না? স্টিল 12। দেন আমাদের চেক করতে হবে আমাদের যে নাম্বারটা কনভার্ট করতে বলা হয়েছে সেটা পজিটিভ নাকি নেগেটিভ। এটা পজিটিভ নাকি নেগেটিভ? Negative. নেগেটিভ। সো তার মানে একদম শুরুতে যে বিটটা আছে এমএসবি, সো তার মানে -12। এখন -12 কথা চিন্তা করেন, -12 ইন 8 বিট হবে। একদম শুরুর যে বিটটা আছে এটাকে এখন আপনি 1 করে দেন। সো এটা হবে 1, আর বাকিগুলা নরমালি থাকবে 0 0 0 1 0। এটা হলো আমাদের এই যে 7 বিট আছে, এটা তার মানে ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করবে। অলদো তার 7 বিট লাগতেছে না ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে, বাট যেহেতু আমরা 8 বিটে লিখছি, আমার সাইন বিট জীবনেও 1 বিটের বেশি হবে না। ঠিক আছে, আর বাকি এইটুকু যেটা সেটা হলো আমাদের সাইন বিট। যদি আমি এখানে +12 বলতাম, তাহলে +12 আমাদের এই যে এটা যে কনভার্ট করছিলাম এইটুকুই থাকতো, কারণ এটা সাইন বিট 0 হতো। সো +12 আমার এটাই থাকতো। ঠিক আছে,
হ্যাঁ বলো। স্যার এই সাইন বিটটা অ্যাড করতেছি, তো এটার জন্য তো যে আমরা বাইনারি নাম্বারটা পাচ্ছি এটাকে যদি আবার রিভার্স ওয়েতে ডেসিমালে করি অন্য একটা নাম্বার চলে আসছে, তো এই জিনিসটা কিরকম না না, মানে আমি এই জন্যই বললাম খেয়াল করেন, সাইন বিট বাদে যেটা আছে সেটা হলো ম্যাগনিটিউড, এইটাকে ডেসিমেলে কনভার্ট করেন 12ই তো পাবেন, তাই না? Yes, sir. সো ম্যাগনিটিউড মানে তার ভ্যালু যেটুকু, তার ভ্যালু এটা, অ্যাকচুয়াল ভ্যালু এটা। সাইন বিট দিয়ে রিপ্রেজেন্ট করতেছে তার সাইন কত, সাইন কিন্তু ম্যাগনিটিউডের পার্ট না, সাইন অনলি মাইনাস নাকি প্লাস এটা রিপ্রেজেন্ট করতেছে, আর কিছু না। সাইন সহ আপনি কনভার্ট করবেন না, আপনি কনভার্ট করবেন সাইন বিট বাদ দিয়ে, এইটুকুকে কনভার্ট করবেন, এই জন্য আমি এইটুকুকে ম্যাগনিটিউড লিখছি। স্যার এরকম যদি কোনো কনভার্সন দিয়ে দেয় যে নেগেটিভ আসে, তখন কি বলে দেবে যে এটা একটা নেগেটিভ নাম্বার অর সামথিং? হ্যাঁ অবভিয়াসলি তাহলে তো অথবা আপনাকে ডাইরেক্টলি নাম্বার দিয়ে দিল, ঠিক আছে, ডাইরেক্টলি নাম্বার দিয়ে দিল, নাম্বার দিয়ে দিয়ে বললো যে এই জিনিসটা আমার একটা 8 বিট সিস্টেমে আছে, মানে এটার উল্টা জিনিস চিন্তা করেন যে আমার নাম্বারটা 8 বিট বাইনারি সিস্টেমে আছে, সাইনের ম্যাগনিটিউড সিস্টেমে আছে, ঠিক আছে, মানে আমার এই নাম্বারটা কারেন্টলি 8 বিট সাইনের ম্যাগনিটিউড সিস্টেমে আছে, এটাকে আপনি এখন ডেসিমেলে কনভার্ট করেন। সো যদি আপনাকে এমন কিছু দিয়ে দেয় যে লেটস সে এরকম কিছু যে 1,000,110, এই জিনিসটা যেহেতু অলরেডি আমার সাইন এন্ড ম্যাগনিটিউড মেথডে আছে, আপনার প্রথম কাজ হলো যে এটার অবভিয়াসলি এটার এমএসবি যেটা, এটা সাইন বিট হবে, এটা আলাদা করা, আর বাকি পোর্শন হলো আমার ম্যাগনিটিউড, এটা আলাদা করা। ম্যাগনিটিউডের যে পোর্শনটা আছে এটাকে আপনি কনভার্সন করবেন নর্মাল নিয়মে, কনভার্সন করার পরে আপনি এখান থেকে পাবেন 12 পাওয়ার পরে আপনি চেক করবেন এটা সাইন বিট কত ছিল, সাইন বিট কত 1, তো সাইন বিট যেহেতু 1 এর আগে একটা মাইনাস দিয়ে দিবেন, বুঝতে পারছেন? yes, sir. আপনাকে মেথডটার নাম বলে দিবে যেটা কোন মেথডে আছে, সাইন এন্ড ম্যাগনিটিউড মেথড, আর বলে দিবে কত বিট আছে, কত বিট আছে দেখেই বুঝতে পারতেছেন। তো প্রথম কাজ হলো আপনার সাইন বিট আলাদা করা, সাইন বিট আলাদা করবেন, সাইন বিট বাদে বাকি যা আছে ওটাকে কনভার্ট করবেন, দেন সাইন বিট অনুযায়ী আমি সাইনটা বসাবেন, মাইনাস নাকি প্লাস। বুঝতে পারছি সবাই সাইন এন্ড ম্যাগনিটিউড মেথডের কাজ কি? Sir. ওকে, সো নেক্সট যে মেথড গুলো আছে সেগুলো হলো আমাদের ওয়ান্স এন্ড টুস কমপ্লিমেন্ট। সো সাইন এন্ড ম্যাগনিটিউড যেটা বললাম অ্যারিথমেটিক অপারেশনে ইউজ হয়। সো ওয়ান্স কমপ্লিমেন্ট কেমন কিছু না, আমরা জিনিসটাকে কমপ্লিমেন্ট করি। এখন কমপ্লিমেন্ট অনলি অ্যাপ্লিকেবল ফর নেগেটিভ নাম্বারস, যে কোনো কমপ্লিমেন্ট আমার অনলি নেগেটিভ নাম্বারের জন্য অ্যাপ্লিকেবল। অনেকে পজিটিভ নাম্বারেরও কমপ্লিমেন্ট করেন, ডোন্ট ডু দ্যাট। যে কোনো কমপ্লিমেন্ট আমরা অনলি নেগেটিভ নাম্বারের জন্য করে থাকি। সো তাইলে এখন যদি নর্মালি চিন্তা করেন, give me a minute. সো আমাকে বলা হয়েছে যে মাইনাস, আর বাই দা ওয়ে আপনাকে যখন এই টাইপের ম্যাথ দিবে জিনিসটা এমন ভাবেই দিবে যাতে আপনার অ্যাটলিস্ট তার ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করার পরও অ্যাটলিস্ট একটা এক্সট্রা বিট থাকে যেটাকে আপনি সাইন বিটে রিপ্রেজেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল আপনাকে যদি বলে রিপ্রেজেন্ট -12 ইন 4 বিট বাইনারি সিস্টেম, এটা পসিবল না, কারণ 12-র কনভার্টেড বাইনারি তো আসতেছে আমার 4 বিট, আমার সাইন বিট রাখার জায়গা তো নাই, আছে? কি বলা ট্রাই করতেছি বুঝছি, Yes, sir. 12-র কনভার্টেড ম্যাগনিটিউডই তো আসতেছে 4 বিট, তো তার সাইন বিট রাখার জায়গাই তো নেই। তো আপনাকে এমন জিনিস কখনো দিবে না, রিয়েলিস্টিক জিনিস কখনো দিবে না যে সাইন বিট রাখার জায়গা আছে এমন অ্যাটলিস্ট একটা বিট রেখে আপনাকে কোশ্চেন দিবে, ঠিক আছে? সো এখন যদি আপনাকে বলি যে convert, let's say -37 using 7 bit, আচ্ছা 7 না 8 বিটই ধরি, ones complement and close, twos complement ও 1 এর সাথে ক্লোজলি রিলেটেড, ঠিক আছে, দুইটা একসাথেই দেখবো আমরা। So ones and twos,
দুইটা আমরা একসাথে দেখতেছি, ঠিক আছে। সো প্রথম কাজ কি একটু বলেন তো বাবা, স্টেপ 1। প্রথমে 37 কে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, মানে ম্যাগনিটিউড বের করতে হবে। আর এই 37 হলো আমাদের আনসাইন। এখন আমরা কোনো সাইন নিয়ে কথাবার্তা বলতেছি, ঠিক আছে। সো কনভার্ট যদি করি তাহলে কত আসে, আমি শর্টকাটে করতেছি, ঠিক আছে, বাট এটা আপনাদের দেখাইতে হবে। 32, 16, 8, 4, 2, 1। সো 37 লিখলে কত আসবে বলেন? 32, 100,101 সো 100,101, এটা হলো আমাদের 32। সো এটা আমাদের ম্যাগনিটিউড আসতেছে, এটাই আমাদের ম্যাগনিটিউড। এই- কত বিটের? এটা আসতেছে 6 বিট। কোয়েশ্চেনে কত বিট বলা আছে? 8 বিট। সো এখন আমাদের কি করতে হবে তাইলে? বলেন। সামনে দুইটা জিরো বসে থাকে। হ্যাঁ, সো আমাদের যত বিটে বলা আছে তত বিটে নিয়ে আসতে হবে। 8 বিট যেহেতু এর জন্য দুইটা। সো 37 in 8 বিট। সো আমার আসতেছে 0 0, মানে এক্সট্রা দুইটা জিরো আসবে। এখন সাইন এর ম্যাগনিটিউডের মতো আমরা এই কাজটা করি না। এখন যেহেতু আপনাকে -37 বলা হয়েছে, সো -37 যদি রিপ্রেজেন্ট করতে চান, আপনি যদি যে কোনো নাম্বারকে ওয়ান্স কমপ্লিমেন্ট করেন, অটোমেটিক্যালি নাম্বারটা একটা নেগেটিভ নাম্বারে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট করা মানে হলো আমাদের বিট গুলাকে ফ্লিপ করা। এখানে যে বিটই আছে সেগুলাকে ফ্লিপ করে দাও। সো তার মানে এই জিরোকে আপনি যদি ফ্লিপ করেন, ওয়েট, এই জিরোকে আপনি যদি ফ্লিপ করেন এখানে 1 আসবে, এই জিরোকে ফ্লিপ করলে 1 আসবে, মানে যা আছে উল্টাই দেওয়া সোজা কথা। সো সিমিলারলি এখানে আসবে 1 1 0 1 0। এটা হলো একটু ওয়ান্স কমপ্লিট। সরি, এই নাম্বারটা অলরেডি একটা নেগেটিভ ফরম্যাটে আছে, ঠিক আছে, বাট এই জিনিসটার ম্যাগনিটিউড আপনি নেগেটিভ নাম্বারে আছে কিভাবে বুঝতেছি, এমএসবি চেক করেন। এমএসবি তে কি আছে, 1 নাকি 0? 1 1, তার মানে এটা একটা নেগেটিভ নাম্বার। বাট এটাকে আপনি যদি এখন ডাইরেক্টলি কনভার্ট করেন, আপনি 37 ফেরত পাবেন না, ঠিক আছে। আপনাকে যদি এটার ম্যাগনিটিউড বের করতে হয়, আপনার যদি এখানে ম্যাগনিটিউড বের করার চেষ্টা করা হয়, আপনি যদি ম্যাগনিটিউড ফেরত পাইতে চান, তাহলে এই যে নাম্বারটা আছে, ওয়ান্স কমপ্লিমেন্টেড ভার্সনটা আছে, এটাকে আবার ওয়ান্স করা লাগবে। এটাকে যদি আবার ওয়ান্স করেন তাহলে আপনি ম্যাগনিটিউডটা ফেরত পাবেন, ঠিক আছে। সো দিস ইজ ট্রু ম্যাগনিটিউড। সো যে কোনো নাম্বারকে আপনি যখন ওয়ান্সে কনভার্ট করতেছেন, তখন সে একটা ডিফারেন্ট টাইপ অফ নাম্বার হয়ে যাচ্ছে, সে একটা নেগেটিভ নাম্বার হচ্ছে, বাট তার ম্যাগনিটিউড, তার ভ্যালু যদি আপনি ফেরত পাইতে চান, ওয়ান্সে কনভার্টেড নাম্বারকে আবার ওয়ান্স করতে হবে, মানে যা করছেন আনডু করতে হবে, তাইলে আপনার তার ম্যাগনিটিউড ফেরত পাবে। কি বলছি বুঝতে পারছি? কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? ওকে, এখন যদি টুস কমপ্লিমেন্টে আসি, টুস কমপ্লিমেন্ট আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের উপরে করি, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট হলো আমাদের, আমরা একটা নাম্বারকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পরে একটা 1 যোগ করবো আর কিছু। সো তার মানে -37 ইন ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা বলি, এটা ছিল আমাদের 110 11010, এটা। এটাকে যদি আমি টুস করতে চাই তাহলে এটার সাথে একটা 1 যোগ করতে হবে, যেটা আমি বললাম, একটা সিঙ্গেল 1 যোগ করতে হবে। সিঙ্গেল 1 যোগ করলে এই নাম্বারটা আমার আসতেছে এখানে 1। সো বাকি যা আছে তাই। এই যে নাম্বারটা বের করলাম, এটা হলো আমাদের টুস কমপ্লিমেন্ট, আর কিছু। সো ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? ওয়ান্স এটা কিভাবে করি, টুস কিভাবে করি?
এটা থেকে ব্যাক করতে হলে কি আবার আন্ডু করতে হবে? হ্যাঁ সেম। আপনাকে একটা টুস কমপ্লিমেন্টেড ভার্সন আছে, আপনার যদি ম্যাগনিটিউড ফেরত পাইতে চান এটাকে আবার টুস করতে হবে। ঠিক আছে, টুস করার প্রথম মেথড কি? প্রথমে আমাদের ওয়ান্স করতে হবে। ওয়ান্স করলে, এটাকে যদি ওয়ান্স করেন তাহলে কত আসে বলেন? আমরা বিটগুলোকে চেঞ্জ করে দিচ্ছি। তার মানে এখানে আসবে 0 0, মানে বিটগুলোকে উল্টাই দিচ্ছি। প্রথমে ওয়ান্স করতেছি, কারণ টুস যদি করতে চান প্রথমে আমার ওয়ান্স করতে হয়, রাইট? 0 0 1, এরপরে 0 0 0 0 0 1 0 0। দেন যদি এটা টুস কমপ্লিট করতে চান তাহলে এটার সাথে 1 যোগ করতে হয়, which is 0 0 1 0 0 1 0। এবার এই জিনিসটাকে কনভার্ট করে দেখেন, এটা হলো আমাদের ম্যাগনিটিউড। সেম, কোন নাম্বার ওয়ান্স অথবা টুসে যদি থাকে তার ম্যাগনিটিউড যদি বের করতে চান সেটা যেই ফরম্যাটে আছে সেটার উপর সেটা আবার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, বুঝছি। যদি নাম্বারটা ওয়ান্সে থাকে, সরি, যদি নাম্বারটা ওয়ান্সে থাকে তাহলে তাহলে এই নাম্বারটাকে আবার যদি আবার ওয়ান্স করেন তাহলে সেটার ম্যাগনিটিউড ফেরত পাবেন। আর যদি নাম্বারটা টুসে থাকে তাহলে ওই নাম্বারটার উপরে টুস কমপ্লিমেন্ট অ্যাপ্লাই করেন, ম্যাগনিটিউড ফেরত পাবেন। অ্যাকচুয়াল নাম্বার অ্যাকচুয়াল ম্যাগনিটিউড ফেরত পাওয়ার ওয়ে বুঝতে পারছি। কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, এখন একটা ইম্পর্টেন্ট পয়েন্টে আসি, সেটা হলো যে কোয়েশ্চেনে আপনাকে বললো যে সেম কোয়েশ্চেনটাই নিয়ে যাই। এবার 37-এর জায়গায় -37-এর জায়গায় আমি 37 দিলাম, অথবা পজিটিভ 37 দিলাম, অথবা এইটাকে বলছে ওয়ান্স অথবা ওয়ান্স আর টুস কমপ্লিমেন্ট করতে। এখন আমি যে কথাটা বলছিলাম, কমপ্লিমেন্ট অনলি আমরা কিসের জন্য করে থাকি? কমপ্লিমেন্ট কার জন্য? নেগেটিভ নাম্বারের জন্য। অনলি নেগেটিভ নাম্বারের জন্য। এখানে পজিটিভ নাম্বারকে ওয়ান্স আর টুস কমপ্লিমেন্টে রিপ্রেজেন্ট করতে বলছে, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের তেমন কিছু করার নাই, আমরা এটাকে 8 বিট বাইনারিতে এনে রেখে দিব। এর মানে হলো যে 37কে প্রথমে আমরা বাইনারিতে কনভার্ট করব। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করে আমাদের মানে স্টেপ 1 আর স্টেপ 2 এইটুকু করব। স্টেপ 1 বাই দ্য ওয়ে, এখানে স্টেপ 2, আর এটা হলো আমাদের স্টেপ 3। ঠিক আছে, এরপরে কমপ্লিমেন্ট গুলো হলো আমাদের স্টেপ 3। সো স্টেপ 1 আর স্টেপ 2 পর্যন্ত আমরা করব। সো স্টেপ 1 হলো আমাদের 37 কে আমরা বাইনারিতে কনভার্ট করব। সো 37 কে বাইনারিতে কনভার্ট করলে আমার আসছিল এটা। সো এরপরে স্টেপ 2 অ্যাপ্লাই করেন। 37 ইন কোশ্চেনে যতই বলা থাকুক, 37 ইন 8 বিট, কোশ্চেনে যত বিট বলা আছে অত বিটে নিয়ে রেখে দিবেন। 0 0 1 0 0 1 0 1। সো এরপরে আমাদের কনক্লুশনে বলবেন যে সিন্স +37 অথবা 37 যেটাই দেওয়া থাকুক, 37 is a positive number once or two's complement of the number would not be necessary. So তার মানে সোজা ভাষায় বললে +37 in ones হবে আমার এই যে কনভার্টেড নাম্বারটা বের করছিলাম এইটাই 0 0। So +37 in twos
সেম, যেহেতু এটা পজিটিভ নাম্বার, এটার কমপ্লিমেন্টের দরকার নাই, কমপ্লিমেন্ট নেসেসারি না। সো ওয়ান্স কমপ্লিমেন্টও ওই নাম্বারে বাইনারি কনভার্সনই আসবে, টুস কমপ্লিমেন্টও ওই নাম্বারে বাইনারি কনভার্সনই আসবে। এটার ওয়ান্স আর টুস আলাদা করে অ্যাপ্লাই করবেন না, কারণ এটা পজিটিভ নাম্বার। ইভেন যদি এখানে সাইন মেনশন নাও করা থাকে, স্টিল এটা পজিটিভ নাম্বার। ঠিক আছে, সো পজিটিভ নাম্বারকে কেউ ওই যে ট্রেডিশনাল মেথডে কমপ্লিমেন্ট করতে দেন না। কি বলা ট্রাই করতেছি বুঝছি? কোনো কোয়েশ্চেন আছে কারো? কোয়েশ্চেন, কনফিউশন? এখানে আমাদের -37 বলা হয়েছিল, এই জন্য আমরা ওয়ান্স আর টুস করছি। ঠিক আছে, বাট যেহেতু এখানে +37 বলা হয়েছে, we don't do any বাইনারি কনভার্ট করে যেটা আসছে, যত বিটে বলা হয়েছে 8 বিট 9 বিট যাই বলুক, তত বিটে এনে আমরা রেখে দিছি। ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, কোয়েশ্চেন না থাকলে বেশ কিছু জিনিস একটু আলোচনা করি। সেটা হলো যে ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জ হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্টের মানে ওয়ান্স কমপ্লিমেন্টে আমি যদি নাম্বার রিপ্রেজেন্ট করতে চাই, সেটা রেঞ্জ হলো, যেহেতু আমাদের এক বিট সাইনের জন্য চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের ফর্মুলা হলো এরকম যে -2 n - 1 -1 টু a - 1 বাইরে টু আমাদের আসতেছে প্লাস 2 n - 1 থেকে -1। তার মানে যদি আমার n এর ভ্যালু ইফ n = 8 ফিট, তাহলে আমাদের রেঞ্জটা কত হবে? 2 8 - 1 -1। হ্যাঁ বলেন। স্যার কিছুক্ষণ পরে আমাকে একটু যাওয়া লাগবে, আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। আমি কি স্যার যেতে পারি? আমার অ্যাটেন্ডেন্সটা একটু যদি আচ্ছা ঠিক কনসিডার আছে, সমস্যা করতেন। নেই। থ্যাংক ইউ স্যার। সো এটা, সো তার মানে এখান থেকে আমার আসবে -127 টু +127। ঠিক আছে, যেহেতু কমপ্লিমেন্ট দিয়ে আমরা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করি, তাহলে 8 বিটের ক্ষেত্রে 8 বিট সিস্টেম হলে আমাদের এটা হলো আমাদের রেঞ্জ ওয়ান্স কমপ্লিমেন্টের ক্ষেত্রে। বুঝতে পারছি, এটা ফর্মুলা, দিস ইজ দ্য ফর্মুলা। ঠিক আছে, আর টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে রেঞ্জটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, টুস কমপ্লিমেন্ট রেঞ্জ যদি চিন্তা করি, এটার ফর্মুলা একটু আলাদা। আমরা যেহেতু টুস কমপ্লিমেন্টে একটা +1 করে থাকি নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে, সো ওই +1টা আমাদের এখানে আসে। সো এটা হলো আমাদের -2 n - 1 থেকে, মানে আমরা যেহেতু নেগেটিভ নাম্বারে রিপ্রেজেন্ট করার সময় একটু খেয়াল করে দেখেন, নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করা প্রথমে ওয়ান্স করি, দেন +1 করি না। সো +1 করলে আমাদের এখানে যেহেতু ওয়ান্স এর রেঞ্জে এখানে একটা -1 ছিল, এই -1টা আমার এখানে আরো একটা +1 যেহেতু যোগ করি, এখানে এটা নিউট্রালাইজ হয়ে যায়। ঠিক আছে, আর পজিটিভের ক্ষেত্রে যেহেতু আমরা ওটা করি না, ওইটা নর্মাল থাকে। সো n - 1 -1 এটা থাকে, এখানে আমরা +1 করতেছি না, পজিটিভের আমরা কমপ্লিমেন্ট করি। সো তার মানে এই ক্ষেত্রে যদি ইফ n = 8 বিট হয়, আমাদের রেঞ্জটা আসতেছে -2 8 - 1 থেকে 2 8 - 1 -1। আলটিমেটলি আমার রেঞ্জটা আসতেছে এখানে -128 থেকে +127। সো বুঝতে পারছি কেন এখানে যে +1টা করলাম। কোনো কোয়েশ্চেন আছে কারো? ওকে, সো লাস্ট যে জিনিসগুলো দেখবো সেটা হলো টুস কমপ্লিমেন্ট আর ওয়ান্স কমপ্লিমেন্টের এডিশন আর ওভারফ্লো। একটু খুব বেশি। বলতে পারবেন জিনিসটা বললাম। আচ্ছা, যখন আমরা ওয়ান্স কমপ্লিমেন্টের রেঞ্জটা দেখছিলাম, এই যে এটা ফর্মুলা, টুস কমপ্লিমেন্টে এক্স্যাক্টলি আমরা কি করি? টুস কমপ্লিমেন্টে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আর একটা n যোগ করি না? কখন করি?
যখন নাম্বারটা নেগেটিভ হয় তখনই তো আর একটা 1 যোগ করি না। সো যেহেতু এই 1টা নেগেটিভের সময় যোগ করি, তাহলে রেঞ্জের দুইটা পোর্শন আছে, দেখেন একটা পজিটিভ একটা নেগেটিভ। সো তার মানে এই ফর্মুলাতে আমরা নেগেটিভ পোর্শনটাতে, নেগেটিভ পোর্শন যেটা আছে এটার সাথে আর একটা 1 যোগ করতেছি, যেহেতু টুস করতে এই প্লাস 1টা করালো। বাট পজিটিভ পোর্শনের সাথে এই 1টা যোগ করতেছি না, কারণ এই পজিটিভের তো কমপ্লিমেন্টই হয় না। এটাই আর কিছু না, এই জন্য রেঞ্জটা চেঞ্জ হয়েছে টুস কমপ্লিমেন্টের। বুঝতে পারছেন? Yes, sir. ওকে। সো এরপরে আমাদের যেটা আছে সেটা হলো টুস কমপ্লিমেন্ট এডিশন। টুস কমপ্লিমেন্টে এডিশন করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ঠিক আছে? এই নিয়মগুলো একটু দেখতে হবে। সো আমরা চ্যাপ্টার 1-এ যেটা দেখে আসছি আনসাইন্ড এডিশন। সো টুস কমপ্লিমেন্ট এডিশনের ক্ষেত্রে আমরা কোনো মানে সাইন নাম্বারের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখি, দেয়ার ইজ নো সাবট্রাকশন ফর সাইন নাম্বার। সাইন নাম্বারের ক্ষেত্রে আমরা কোনো বিয়োগ করি না, আমরা নাম্বারটাকে নেগেটিভে কনভার্ট করে যোগ করি। তার মানে হলো যে আপনাকে লেটস সে এমন কিছু করতে দিল যে 37 মাইনাস 24, এমন কিছু আপনাকে করতে দিছে। এই জিনিসটাকে তো এভাবেও লেখা যায় 37 প্লাস মাইনাস 24। কি বলা ট্রাই করতেছে বুঝছি। সো কোন রকমের সাবট্রাকশন যদি আপনাকে ইভেন কোশ্চেনে করতেও বলে, ডোন্ট ডু দ্যাট। সাইন নাম্বারে কোনো সাবট্রাকশন হয় না। আমাকে সাবট্রাকশন যদি করতে বলে তাহলে এটাকে অ্যাডিশনে কনভার্ট করে নিতে হবে, মানে এটাকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করে দেন যোগ করতে হবে। কি বলা ট্রাই করতেছে বুঝছি। কোনো কোশ্চেন থাকলে বল। ওকে, সো এখানে আমরা জাস্ট যদি নরমালি রিক্যাপ করি, একটা কোশ্চেন দেখি যে সাবট্রাক্ট 44 from 26 using 7-bit টুস কমপ্লিমেন্ট সিস্টেম। সো টেকনিক্যালি আমাদের এখানে করতে বলছে যে 26 মাইনাস 44, ঠিক আছে? এই জিনিসটাকে অবভিয়াসলি আমার কনভার্ট করে নিতে হবে 26 প্লাস মাইনাস 44, মানে 44 এর যে নাম্বারটা আছে এটাকে আমার বাইনারিতে 7 বিটে কনভার্ট করতে হবে, দেন এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, দেন এটাকে যোগ করতে হবে। সো প্রথমে আমাদের কাজ হলো নাম্বারগুলোকে কনভার্ট করা, যে নাম্বারগুলো বলা আছে 26, মানে এখানে আমার বেস বলা থাকে, ঠিক আছে? সো প্রথমে আমাদের নাম্বারগুলোকে কনভার্ট করতে হয়, ঠিক আছে? সো 26 কে আমরা যদি কনভার্ট করি প্রথমে, সো 26 কে কনভার্ট করলে এরকম আসে দেখতে 16 8 4 2 1, ঠিক আছে? সো এটা হলো আমাদের 26। সো 26 ইন 7 বিট হবে আমাদের, তাইলে 0 0 1 1 0 1 0। সো গেল। এখন 26 কি পজিটিভ নাকি নেগেটিভ অ্যাকর্ডিং টু দিস? Positive. পজিটিভ। সো এটাকে কি কোনো কমপ্লিমেন্ট করব? No. না এটাকে কোনো কমপ্লিমেন্ট করব না, এটাকে অ্যাজ ইট ইজ রাখতেছি, ঠিক আছে? এরপরে 44। সো 44 কে এরপরে কনভার্ট করি। 44 কে যদি কনভার্ট করেন তাহলে আমার আসে 32 16 8 4, আমি শর্টকাটে করতেছি, ঠিক আছে? এটা যদি আপনাদের সমস্যা হয় তাহলে উপরে লিখে দিচ্ছি 1 2 4 8 16 32, ঠিক আছে? সো গেল। এরপরে আমাদের এটাকে প্রথমে 7 বিটে নিতে হবে। সো 44 ইন 7 বিট। সো খেয়াল করে দেখেন এটার ম্যাগনিটিউড কিন্তু 6 বিটের, এটার ম্যাগনিটিউড কিন্তু 6 বিটের। সো সাইন বিটের জন্য কিন্তু একটা এক্সট্রা বিট আপনার কাছে আছে। সো আপনাকে কোশ্চেন ওইভাবেই দিবে যে সাইন বিট রাখার জন্য অ্যাটলিস্ট জায়গা থাকে, ঠিক আছে?
সো 0 1 0 1 1 0 0। সো যেহেতু এখন 44 একটা নেগেটিভ নাম্বার, এটাকে নেগেটিভ নাম্বারে কনভার্ট করতে হবে কোন সিস্টেম ইউজ করে কোশ্চেনে বলা আছে, টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, সো টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে এটাকে আমার কিসে কনভার্ট করতে হবে? প্রথমে এটাকে আমার ওয়ান্সে আনতে ওয়ান্স হবে। এটাকে যদি আমি ওয়ান্সে আনি তাহলে কি হবে? বিটগুলোকে উল্টাই দিব, 1 0 1 0 0 1 1। দেন এটাকে যদি টুস করতে চাই তাহলে এটার সাথে +1 যোগ করতে হবে। সো তার মানে এটা দেখতে অনেকটা এরকম হবে, 0, এখানে ক্যারি হিসেবে যাচ্ছে 1, সো এটাও 0, এখানেও ক্যারি হিসেবে যাচ্ছে 1, সো নাও এটা 1, আর বাকিগুলো অ্যাজ ইট ইজ 1 0 1 0। এটা হলো আমাদের টুস। ঠিক আছে, সো তার মানে এখন আমাদের যোগ করতে হবে এটা আর এটা। সো যোগ করি, সো 0 0 1 1 0 1 0 1 0 1 0 1 0 0। ওকে, একটা কাজ করি, এখানে 26 না দিয়ে 36 দিই। ঠিক আছে, একটা জিনিস দেখাতে যাচ্ছি সেই জন্য। তো 36 এর বাইনারি হবে আমাদের 32 0 0 32 16 8 4 2 1। okay. আর এখানে জিনিসটা আসবে 7 বিট, সো এটা আসতেছে 0 1, স্টিল সেম আছে, সমস্যা নেই, এটা পরেও দেখানো যাবে। সো এখন নর্মাল যোগ করব, ঠিক আছে, 0 0, দেন এখানে আসতেছে 0, ক্যারি আসতেছে আমার 1, সো 1 1 1 1। সো এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন কিছু কেসের ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমাদের এখানে যদি এক্সট্রা ক্যারি আসে, আমাদের এই সিস্টেমটা হলো 7 বিটের, এই সিস্টেমটা হলো 7 বিটের। এখন এই কোশ্চেনটা আমি একটু মডিফাই করে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একটু মডিফাই করি। স্যার এটি কি 26 না হয়ে 36 হবে? হ্যাঁ, মানে ওইভাবে লিখছি আর কি, ও হোয়াট এভার। এখন আমি এখানে দিলাম সাবট্রাক্ট 44 ফ্রম -36। ঠিক আছে, এখন একটু চেঞ্জ আনতেছি। সো এখন আমাদের আসতেছে -36 -40 -44। সো আলটিমেটলি এই জিনিসটা দাঁড়াচ্ছে আমার -36 প্লাস -44। মানে এখন দুইটাকে আমার টুস কমপ্লিমেন্টে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো দুইটাকে যদি টুস কমপ্লিমেন্টে কনভার্ট করি, -44 তো অলরেডি পাইছি, 1 0 1 0 এটা, আর 36 কে যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে এটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে। সো তার মানে 36 ইন 7 বিট ছিল আমাদের এরকম কিছু, কই গেল, হ্যাঁ 0 1 0 0 1 0 0। সো এটাকে যদি এখন আমার টুস কমপ্লিমেন্ট করতে হয়, প্রথমে ওয়ান্স করতে হবে, যেহেতু আমাদের এখানে এখন এটা নেগেটিভ। ঠিক আছে, সো ওয়ান্স করি, এটা আসতেছে আমার 1 0 1 1 0 1 1। আর টুস করতে গেলে এখানে আমাদের +1 করতে হবে, সেটা এখন আসতেছে আমাদের 0, এখানে ক্যারি 1, ক্যারি 1, সো সেম
এখানে আসতেছে আমাদের 0, এখানে আসতেছে আমাদের ক্যারি 1 and বাকিটা as it is. So 1 1 0 1 1. এখন আমরা এই দুইটা যোগ করতেছি, এটা আর এটা। সো যেহেতু যোগ করতেছি অর্ডার ম্যাটার করে না, ঠিক আছে। সো 1 0 মানে কোন অর্ডারে কোন নাম্বার লিখতেছি এটা ম্যাটার করে না, যেহেতু যোগ করতেছি। 1 0 1 0 1 0 0. সো এখন যোগ করেন 0 0 1 আর 1 যোগ করলে 0, ক্যারি আসতেছে আমার 1. সো 1 আর 1 যোগ করলে 0, ক্যারি আসতেছে আমার 1. এখানে তিনটা 1 যোগ করলে আমার আসতেছে 1, ক্যারি আসবে এখানে আমার 1. এখানে যেহেতু আর কিছু নাই, সো 1. এবার একটু খেয়াল করি, এই 1 আর 1 এই দুইটা যোগ করলে, এগুলা যোগ করলে আমার আসতেছে কত? সাম 0, ক্যারি কত? ক্যারি আসতেছে 1. সো এই জিনিসটা আমরা এখানে বসাচ্ছি, ঠিক আছে। টুস কমপ্লিমেন্ট এডিশনের প্রথম নিয়ম হলো যে আমার এইটুকু হলো আমাদের 7 বিট, মানে আমার সিস্টেম 7 বিট স্টোর করতে পারে, ঠিক আছে। এর বেশি স্টোর করার তো জায়গা নেই। এক্সট্রা যে বিটটা আসছে সেটা আমি কি করব? নর্মালি এডিশনের ক্ষেত্রে তো এক্সট্রা বিট আমরা এখানে লিখতে পারি, ঠিক আছে। বাট টুস কমপ্লিমেন্ট এডিশনের ক্ষেত্রে এক্সট্রা বিট আমরা ডিসকার্ড করি যদি এসে থাকে। কি বলা ট্রাই করতেছি বুঝছি। টুস কমপ্লিমেন্ট এডিশনে এক্সট্রা বিট এসে থাকলে সেটাকে আমরা ডিসকার্ড করে দিই, তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসে, আমার অ্যান্সার আসতেছে এটা বাদে বাকিটুকু, সেটা হলো আমার অ্যান্সার। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? কোশ্চেন থাকলে বল। সবাই ক্লিয়ার? Yes, sir. সো টুস কমপ্লিমেন্ট এডিশনের ক্ষেত্রে যে এক্সট্রা ক্যারি আসলে সেটাকে ডিসকার্ড করতে হয়, এটা মাথায় থাকতে হবে। এটা হলো টুস কমপ্লিমেন্ট এডিশনের মেন নিয়ম, ঠিক আছে। বাট ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশনে আমরা একটু চেঞ্জ করি, ঠিক আছে। ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশনে এই সেম কোশ্চেনটা যদি এখন আমরা ওয়ান্স এর জন্য করি, এই সেম কোশ্চেনটা আমরা এখন ওয়ান্স এর জন্য করতেছি। ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশন এর নিয়ম হলো যে আমরা যেহেতু অলরেডি এগুলা কনভার্ট করে রাখছি, সো আমরা জাস্ট এই জিনিসটা তুলে আনি এখান থেকে। কোনো চেঞ্জ কি আছে? ফার্স্ট অফ অল অবভিয়াসলি চেঞ্জ আছে, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। আমাদের এই এখানে আমরা করতেছি -36 -44, সেটাকে আমরা কনভার্ট করতেছি -36 প্লাস -44। এটুকু কোনো সমস্যা নেই, বাট এই যে নেগেটিভ নাম্বারে যে কনভার্ট করতেছি এগুলো এখন কিসে কনভার্ট করবো? ওয়ান্স নাকি টুস? 1 এগুলাকে এখন ওয়ান্সে কনভার্ট করবো। সো -36 ইন 7 বিট ওয়ান্স আমার আসতেছে। আমি ফার্স্ট করতেছি কারণ এটা অলরেডি ওয়ান্স যেহেতু অলরেডি করে রাখছি, আমরা জাস্ট এগুলাকে নিয়ে যাচ্ছি। তো জিনিসটা ছিল এটা, ঠিক আছে। এইটুকু, এই টুস আমাদের করা লাগতেছে। তাহলে 1 0 1 1 0 1 1 1 0 1 1 0 1 1 আর -44 ইন 7 বিট ওয়ান্স, এটা আমার আসতেছে 44 কে উপরে করছিলাম, 44 কে যখন কনভার্ট করছিলাম তখন এটার ওয়ান্স আসতেছে আমার 1 0 1 0 0 1 1 1 0 1 0 0 1 1।
এবারে দুইটা যোগ করেন। আগের স্টেপ গুলা কিন্তু সব দেখাইতে হবে, আমরা জাস্ট যেহেতু উপরে করে রাখছি তাই আর রিপিট করতেছি না। সো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এডিশনের একটা ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা দেখানোর জন্য এটা করতেছি। সো 1 আর 1 যোগ করলে 0, ক্যারি আসতেছে আমার 1। সো 3টা 1 যোগ করলে আমার আসতেছে 1, ক্যারি আসতেছে আমার 1। সেখানে আমাদের আসতেছে 1, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে আমার আসতেছে 0, ক্যারি আসতেছে 1। এখানে আমার আসতেছে 1। এখন এই দুইটা 1 যদি যোগ করি আমার যোগফল আসবে 0, ক্যারি কত আসবে? ক্যারি যে 1 আসবে, আমরা নর্মালি যেটা করতাম টুস কমপ্লিমেন্ট অথবা যে কোনো এডিশনে এই ক্যারিটা এখানে লিখতাম, টুস কমপ্লিমেন্টে এটা আমরা ডিসকার্ড করতাম, তাই না? উপরে তাই দেখছি, উপরে আমরা ওইটাই দেখছি। ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশনে জাস্ট ডিফারেন্সটা হলো যে এখানে যদি কোনো ক্যারি থেকে থাকে, এখানে যদি কোনো ক্যারি থেকে থাকে, এটাকে ঘুরায় এনে আবার এখানে যোগ করতে হবে, ঠিক আছে? এর মানে হলো যে এই ক্যারিটাকে আমরা এখানে ঘুরায় এনে আবার যোগ করবো যদি ক্যারি থেকে থাকে, না থাকলে তো ফাইন, বাট থেকে থাকলে এটাকে ঘুরে এনে যোগ করতে হবে, ঠিক আছে? তো এখন যোগ করেন, এটা এরকম হবে। আর এটা হবে আমার অ্যান্সার। সো ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশন আর টুস কমপ্লিমেন্ট এডিশনের মেজর ডিফারেন্সটা বুঝতে পারছি। টুস কমপ্লিমেন্ট এডিশনে যদি কোনো ক্যারি থাকে সেটাকে আমরা ডিসকার্ড করি, এটা হলো আমাদের টুস কমপ্লিমেন্ট এডিশনের ক্ষেত্রে। আর ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশনের ক্ষেত্রে যদি কোনো ক্যারি থেকে থাকে সেই ক্যারিটাকে ঘুরায় এনে আবার এই রেজাল্টের সাথে যোগ করতে হয়। সো ক্লিয়ার, এটা হলো আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশনের ক্ষেত্রে। সো দুই কমপ্লিমেন্টের এডিশনের ক্ষেত্রে ডিফারেন্স এইটাই, আর কোনো ডিফারেন্স নেই। সো যে কোনো রকমের ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এডিশন যদি আপনাদের করতে হয় করতে পারবেন। কোনো কোশ্চেন আছে কারো? কোশ্চেন, কনফিউশন? আজকে যা যা ডিসকাস করছি কারো কোনো কোয়েরি আছে? স্যার এটা পরবর্তীতে ম্যাগনিটিউডে কিভাবে কনভার্ট করব? এই যে সেম, এটাকে ওয়ান্স করবেন, যেহেতু ওয়ান্স কমপ্লিমেন্ট এডিশন করছেন এটাকে ওয়ান্স করেন। আপনি যদি -36 আর -44 করেন কত আসে? এখান থেকে আপনি পাবেন -80, হ্যাঁ -80। এটাকে কনভার্ট করে দেখেন 80 আসে কিনা। ওয়ান্স মানে এটাকে প্রথমে আপনার ওয়ান্স করেন, ওয়ান্স করলে এখান থেকে 80 আসে কিনা চেক করেন। সো ওয়ান্স করেন, এটা যদি ওয়ান্স করেন আমার আসতেছে 1 0 1 একটা 0। সো এবার আপনি কনভার্ট করেন, মানে যদি বাইনারিতে কনভার্ট করতে, ডেসিমালে কনভার্ট করতে চান 1 2 4 8 16 32 64। সো কোন কোন পজিশনে 1 আছে বাবা? 64 আর 60, 64 দুটো আর 6। পজিশনে 1 আছে। সো ম্যাগনিটিউড আসছে না? সো ইয়েস স্যার। ম্যাগনিটিউড ফেরত পাওয়ার জন্য আপনার যেই পজিশন যেই ফরম্যাটে আছে ওটাকে আবার রিভার্স করতে হবে, ঠিক আছে? টুস এর ক্ষেত্রে সেম, টুস এর ক্ষেত্রে আমার যেহেতু টুস কমপ্লিমেন্ট এডিশন করছিলেন এই জিনিসটাকে আবার টুস করতে হবে, ঠিক আছে? তাহলে আপনি ম্যাগনিটিউড পাবেন। সো ক্লিয়ার, কোনো কোশ্চেন আছে কারো? সো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস এই পর্যন্ত। আমি অ্যাটেন্ডেন্স নিব, একটু ওয়েট করেন।